দর্শক, গত বৃহস্পতিবারে জামিন দেয়া হয়েছিল হাইকোর্টে বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে। বৃহস্পতিবারেই আইনজীবী জেডাই খান পান্না বলেছিলেন, যদি আপিল করা না হয় আশা করছি সরকার আপিল করবে না, যদি আপিল করা হয় তাহলে আমরা ফেস করব, আর যদি আপিল করা না হয় শীঘ্রই তারা মুক্তি পাবে। আমরাও ভাবছিলাম যে হয়তো সরকার ব্যাপারটাকে মানে সহজভাবে দেখছে এবং জামিনের পথে যাচ্ছে, কিন্তু পরে জানা গেল যে সরকারের পক্ষ থেকে আপিল করা হয়েছে এবং সেই আপিলে তাদের জামিন আটকে গেছে। আজকে নিশ্চিত করা হয়েছে যে চেম্বার জজ আদালতে করা আপিল পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়েছে এবং পূর্ণাঙ্গ বেঞ্চে এটার শুনানি হবে। একটা জামিন দুইজন মানুষের জামিন দেয়া হবে, সেটা আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। তার মানে ব্যাপারটা কত গুরুত্বপূর্ণ, ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ। সরকার যে অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার প্রথমে হেফাজতে নিয়ে তারপরে মামলা দিয়ে তাদেরকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, সেই অভিযোগটা কতটা গুরুতর ছিল। তাহলে কি ব্যাপারটা এরকম ছিল যে এই দুজন সহ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা সত্যি সত্যি সরকার উৎখাতের কিংবা সরকারের বিরুদ্ধে কিংবা রাষ্ট্রদ্রোহী কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন, সেই কারণে সরকার এত বেশি সিরিয়াস যে তাদের জামিন ঠেকানোর জন্য আপিল বিভাগে আপিল করতে হলো? কি হচ্ছে আদালতে, চলুন একটু জেনে নেওয়া যাক এই ভিডিওতে। থাকবেন আজকে না হলেও আগামীকালকে মুক্তি পাওয়ার সম্ভাবনা ছিল সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না এবং বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী যদিও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন, কিন্তু আওয়ামী লীগ তাকে বহিষ্কার করেছিল। আওয়ামী লীগের সঙ্গে দূরতম তার কোনো সম্পর্ক ছিল না। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত একজনকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত এরকম মামলায় তাকে কারাগারে প্রেরণ করা হয়েছিল। আমরা দেখেছিলাম যে সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে মামলা দেয়া হয়েছিল এবং সেই মামলায় তাদেরকে কারাগারে পাঠানো হয়েছিল। নিম্ন আদালতে একাধিকবার জামিন চেয়েও তার জামিন পাওয়া যায়নি। উচ্চ আদালত জামিন যখন দিয়েছিলেন তখন সরকার এটার বিরুদ্ধে আপিল করলো। এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার বিষয়ে বিশেষ করে লতিফ সিদ্দিকীকে আপনি রাজনৈতিক ব্যক্তি হিসেবে ভাবতেই পারেন, সেটা আপনার ভাবনার বিষয়, কিন্তু মঞ্জুরুল আলম পান্না সাংবাদিক হিসেবে তাকে যখন এই কর্মকাণ্ডের মধ্যে ঢোকানো হলো তখন কিন্তু আন্তর্জাতিক চাপ রয়েছে। আন্তর্জাতিক চাপের ব্যাপারটা সরকার মাথায় রাখলো কি না সেটা একটা বড় প্রশ্ন, এবং সরকার মাথায় রাখলে সরকারের যে অ্যাটর্নি জেনারেল অফিস সেই অফিস মাথায় রেখেছে কিনা, নাকি অ্যাটর্নি জেনারেল অফিসকে অন্য কোনোভাবে ব্যক্তিগত কোনো ব্যাপার দ্বন্দ্ব কিংবা রাগারাগি রেষারেষি এই ব্যাপারগুলো কিংবা বিদেশে থেকেও কেউ ব্যাপারগুলোকে হ্যান্ডেলিং করছেন কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ তৈরি হওয়ার অবকাশ রয়েছে। কারণ সরকারের এই ব্যাপারগুলোকে সফটলি দেখারই কথা। বর্তমান সময়ে সরকারের বিভিন্ন, বিশেষ করে সাংবাদিকদের উপরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, সাংবাদিকদের মিথ্যা মামলায় ফাঁসানো, এই ব্যাপারে কিন্তু আন্তর্জাতিক চাপ রয়েছে প্রচণ্ড, কিন্তু আন্তর্জাতিক চাপগুলোকে সরকার তো মাথায় রাখার কথা, সেটা রাখা হলো না। তাহলে কি সরকারের ভেতরেই আর একটা শক্তি তৈরি হয়েছে যারা এই ব্যাপারগুলোকে সরকার সফটলি দেখুক সেটা তারা চাইছে না, সেখানে তারা ব্যক্তিগত ব্যাপারগুলোকে ঢুকিয়ে ফেলছে? গণমাধ্যম কি বলছে আজকের পত্রিকার শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, লতিফ সিদ্দিকী ও সাংবাদিক পান্নার জামিন স্থগিতের আবেদন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি কাল। অর্থাৎ জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে, সেই আবেদন কালকে পূর্ণাঙ্গ বেঞ্চে, আপিল বিভাগের পূর্ণাঙ্গ যে বেঞ্চ সেই বেঞ্চে শুনানি হবে। কি বলছে গণমাধ্যম? সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি হবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে। আজ আপিল বিভাগের চেম্বার বিচারপতি রেজাউল হক রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান। আগামীকাল আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুরুতেই থাকবে এটা বলে জানানো হয়েছে আদালত থেকে। এর আগে তাদের করা পৃথক আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি
ASM আব্দুল মবিন ও বিচারপতি সগির হোসেনের বেঞ্চ রুল সহ জামিন দেন। তবে রাষ্ট্রপক্ষ ওই দিনই হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন। মজার ব্যাপার হচ্ছে যে এই বেঞ্চ লতিফ সিদ্দিকী এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে জামিন দিয়েছে। এই বেঞ্চ কিন্তু আজকে আর একটা জামিন দিয়েছেন, সেটা হচ্ছে যে নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। ধারণা করা হচ্ছে যে এই বেঞ্চের এই জামিনটাও হয়তো মানে সেলিনা হায়াৎ আইভীর জামিনটাও হয়তো চলে যাবে আপিল বিভাগে। সেখানে বলা হচ্ছে যে লতিফ সিদ্দিকের পক্ষে ছিলেন আইনজীবী জেডাই খান পান্না, মঞ্জুরুল আলমের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন। বাংলাদেশের বিখ্যাত দুই আইনজীবী তাদের পক্ষে থেকে জামিনটা নিশ্চিত করেছিলেন, কিন্তু সেটা চলে গেল আপিল বিভাগে। গত 28 আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে আলোচনা সভায় অংশ নিতে গেলে লতিফ সিদ্দিকী এবং সাংবাদিক পান্না সহ 16 জনকে হেফাজতে নেয় পুলিশ। পরদিন তাদের সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 28 আগস্ট এই ঘটনাটা ঘটেছিল। 29 আগস্ট তাদেরকে কারাগারে পাঠানো হলো। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের প্রায় 2.5 মাস হয়ে যাচ্ছে তারা কারাগারে। সেই 2.5 মাস মানে আমরা বৃহস্পতিবারেই বলেছিলাম যে 70 দিন পরে তাদের জামিন হলো, কিন্তু সেই জামিনটা মানে এটা এখন ভাবার বিষয় যে এই জামিন, বিশেষ করে মঞ্জুরুল আলম পান্না তার সঙ্গে তিনি কোনো একটা পক্ষকে খেপিয়ে দিয়েছিলেন কিনা, কোনো একটা পক্ষের বিরাগভাজন হয়েছিলেন কিনা, সেই প্রশ্নগুলো এখন সামনে আসছে। সেই পক্ষ বাংলাদেশে থাকছেন নাকি দেশের বাইরে থাকছেন, দেশের বাইরে থেকে ব্যাপারগুলোকে কলকাঠি নাড়াচ্ছেন কিনা। লতিফ সিদ্দিকী, সেই লতিফ সিদ্দিকী যার সঙ্গে আওয়ামী লীগের বর্তমানে কোনো সম্পর্ক নেই এবং আওয়ামী লীগের যে অভিযোগটা আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের ফ্যাসিস্ট হয়ে ওঠার যে সর্বশেষ সময়টা, সেই সর্বশেষ সময়ে আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। তাকে আওয়ামী লীগ হিসেবেও এর আগে মানে কোনো মামলা কিংবা কোনো কিছুতে গ্রেপ্তার করা হয়নি। এই আয়োজন জেডাই খান পান্নার আহ্বানে সাড়া দিয়েই তারা মূলত বিপদে পড়েছেন এবং জেডাই খান পান্নার মঞ্চ 71 সম্ভবত সংগঠনের নাম, মঞ্চ 71-এর কার্যকলাপকে সরকার বিরোধী কার্যক্রম হিসেবে দেখছে। মঞ্চ 71 এটা